আয় আয়। ও মাই গড, এর তো অবস্থা বেশি খারাপ। কই বাবু? হ্যাঁ বন্ধু, কই? আছি, তুই যা। আয় আয় আয়। যা বন্ধু। সাপ থাকতে পারে এখানে, দেখে আসিস বন্ধু, অবস্থা বেশি খারাপ। আমরা 7 জন পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলাম, কিন্তু আমি, বাবু আর সানি আমরা 3 জন হারিয়ে গেলাম। সানি কই? ওই আয় আয়। ওই যে যা তুই যা বন্ধু, তুই আগে যা। এখানে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। সাপ। রাস্তা খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত। তখনই সামনে কিছু নড়াচড়া শুনি। মনে হচ্ছিল বনের মধ্যে কিছু একটা আছে। অবস্থা খারাপ। কই? পায়ের নিচে শুকনো ডাল ভাঙছে। পেছন থেকে অদ্ভুত শব্দ। কেউ কেউ ভাবলো হয়তো বন্য পশু। ও হ্যাঁ বন্ধু, কই? আছি। সাবধানে, এখানে সাপ থাকতে পারে, ভয়ঙ্কর। অনেক পিচ্ছিল, ঠিক আছে, অনেক বিষাক্ত পোকামাকড়। রাস্তা খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি আমাদের সামনে বিশাল এক পাহাড়ি গয়াল। সবাই ভয় পেয়ে গেল। সমস্যা নাই বাবু, আয় 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 আয়। সমস্যা নাই গুরু। আমি শান্ত হয়ে বললাম, ভয় নেই, এটা শুধু একটা গরু। ভালো, সমস্যা নাই। ধীরে ধীরে পাশ কাটিয়ে অবশেষে আমরা মূল রাস্তা খুঁজে পেলাম। এক অ্যাডভেঞ্চার যা কোনোদিন ভুলবো না। আয় বন্ধু, আয় আয়। সমস্যা নাই, প্রশিক্ষিত করো, আয় আয় আয়। আমি তো চাই, আয় আয় বন্ধু দরকার। আয় আয় আয়। ও মাই গড। সানি, এই সাবধানে। ও ফাইনালি। কই? আয় আয় বন্ধু সানি। পাহাড়ে হারিয়েও আমরা হাল ছাড়িনি। সেদিন প্রমাণ করলো সাহস থাকলে যে কোনো পথের শেষেই জয় আছে।